হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো দেখবো আজকে যে আপনার জীবনটা আবার নতুন করে শুরু হতে চলেছে। আপনার জীবনটা আবার নতুন করে শুরু হতে চলেছে। আপনার জীবনটা আবার নতুন করে শুরু হতে চলেছে। আপনাকে কেউ হিংসা করে, কোনো ফিমেল পার্সন আপনার প্রতি ভীষণ নজর রাখে এবং আপনাকে কিন্তু হিংসা করে। কার এনার্জি আসছে আমি জানি না, তবে আপনার জীবন কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি তৈরি হতে চলেছে। হ্যাপিনেস আসবে আপনার লাইফে। তবে থার্ড পার্টি রয়েছে। আপনি যদি পার্টনারের সাথে চান, সেখানে কিন্তু থার্ড পার্টির গল্প রয়েছে। থার্ড পার্টি এসে গেছে। তো এখানে দেখা যাচ্ছে যে কিন্তু আপনার পার্টনার আপনার জন্য কিন্তু চাইছেন নতুন করে আপনার লাইফটাকে আবার শুরু করতে আপনার লাইফে এসে। তো সেই জায়গাটা থেকে একটা মহিলা আছেন, সেই মহিলাটা কিন্তু মানে ওনাকে আটকাচ্ছেন বা বেঁধে রেখেছেন, এমন কিছু করছেন। তো আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে, আপনাকে উনি ভীষণ ভালোবাসেন এবং আপনার প্রতি একটা অন্যরকম ফিলিংস আছে, যেটা দেখুন বলতে বলতে এখানে চলে এসছে যে সম্পর্কটা আপনাদের হয়তো অনেক বছরের, হয়তো ধরুন 5-6 বছরের হতে পারে, 10-12 বছরের হতে পারে এবং 2-4 বছরেরও হতে পারে। সেই সম্পর্কটার মধ্যে আপনাদের যেভাবেই হোক একটা নো কন্ট্যাক্ট হয়ে গেছিলো। সেই নো কন্ট্যাক্ট জায়গা থেকে আপনার পার্টনার কিন্তু এখন সেই থার্ড পার্টির সাথে হয়তো ভালো নেই, কারণ ওই মহিলাটা কিন্তু আপনার প্রতি নজর রেখে দিয়েছেন এবং আপনার সাথে রিলেশনটাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সরিয়ে দিয়েছেন। তো কিছু করে তার জন্য উনি কিন্তু এখন হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন এবং উনি কিন্তু রাতে ঘুমাতে পারছেন না, খুব কষ্ট পাচ্ছেন এবং উনি কিন্তু চাইছেন নতুন করে আপনার সাথে আবার একটা জীবনটাকে শুরু করতে। হ্যাঁ, আপনার জীবনটা নতুন করে আবার হয়তো শুরু হবে। কারণ দেখুন, এই ভালোবাসাটা অনেক পুরনো ভালোবাসা। হ্যাঁ, একজন হয়তো একটু বয়সটা বেশি, একজনের হয়তো বয়সটা একটু কম, সেটা আপনাদের দুজনের মধ্যে আপনারা জানবেন। বয়সটা একটু ডিফারেন্স আছে এখানে, অর্থনৈতিকভাবেও ডিফারেন্স আছে, হয়তো কাস্টেরও ডিফারেন্স আছে। সেইটাই এখানে কিন্তু বোঝাচ্ছে যে উনি একটা কিছু হয়তো আপনি এমন কিছু করেছিলেন পার্টনারের জন্য, সেই জন্য পার্টনার গিফট নিয়ে আপনার জন্য কিন্তু আসছেন এবং আপনার সাথে হ্যাপিনেস থাকার জন্য হয়তো উনি আসবেন, এটা চিন্তা ভাবনা করছেন, বা আপনার জীবনটা হয়তো শুরু হতে চলেছে। উনি কিন্তু আসতে গিয়েও স্টাক হয়ে যাচ্ছেন, কারণ দেখুন উনি এখন ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে ওনার উপরে। উনি হ্যাংম্যান অবস্থায় রয়েছেন, উনি কিন্তু ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। ভাবছেন আসবেন একবার, আবার কিন্তু দাঁড়িয়ে পড়ছেন, স্টাক হয়ে যাচ্ছেন, চিন্তা করছেন কি করবেন না, কোনটা করলে ঠিক হয়। তবে আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে, আপনাকে উনি ভুলতে পারছেন না, কারণ আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে। আপনার মধ্যে আপনি হয়তো সুন্দর বিজনেসও করতে পারেন। আপনার মধ্যে মাদারলি নেচার, আপনার মধ্যে একটা ইনটিউশন পাওয়ার রয়েছে। আপনি খুব নম্র, ভদ্র, সভ্য এবং আপনার ড্রেস আপ সুন্দর, আপনি দেখতে সুন্দরী। আপনার অর্থনৈতিক যে একদম খুব খারাপ তা নয়, অর্থনৈতিকভাবেও হয়তো আপনি ভালো জায়গায় আছেন। সেই জায়গাটা কিন্তু উনি
আপনাকে খুব মিস করছেন, বা অনেক হয়তো মানুষের সাথে মিশেছেন, কিন্তু আপনার মতো মন, এত সহজ সরল মন হয়তো কাউকে দেখেননি। সেই জন্য উনি কিন্তু আপনার জন্য ভীষণ কষ্ট পাচ্ছেন, এবং উনি কিন্তু চাইছেন যে আপনার জীবনে ফিরে এসে আপনার সঙ্গেই আবার জীবনটাকে নতুন করে শুরু করবেন। সেই জন্য দেখুন, আসতে গিয়েও দেখুন দাঁড়িয়ে পড়েছেন, ঘোড়ায় করে আসছেন, কিন্তু দেখুন পাটা দিয়ে দাঁড়িয়ে আছে। দেখলে বুঝতে পারবেন যে উনি কিন্তু একটা সাকসেসফুল মানুষ। ওনার মধ্যে কিন্তু প্রচুর এনার্জি, প্রচুর কিন্তু সাকসেস, প্রচুর ওনার মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে। উনি কিন্তু আশা রাখেন যে প্ল্যানটা করেন সেই প্ল্যানটা কিন্তু উনি সাকসেসফুল করে ছাড়েন, এরকম একটা মনের জোর আছে ওনার মধ্যে, এবং উনি কিন্তু সেই কাজটা করেন। আর সেটাই উনি ভাবছেন আপনার কথা, যে আপনার কাছে আসবেন, আসলে আপনি ফিরিয়ে দিতে পারবেন না। তো এখানে দেখুন, আপনাকে এরকম একটা সুন্দর রানীর মতো দেখেন। এখানে যে রানীটাকে দেখানো হয়েছে, রানী বা রাজা আপনারা যেমন সেরকম ধরে নেবেন। যদি কোনো পুরুষ দেখেন তাহলে রানী ভাববেন, মহিলা দেখলে আপনারা রাজা ভাববেন। তো এখানে দেখুন, উনি একটা হ্যাপিনেস চাইছেন আপনার সাথে, যে আপনার সাথে একটা সংসার হবে, সুন্দর হ্যাপিনেস হবে, এটা কিন্তু চাইছেন। কিন্তু এই যে বদমাশ মহিলাটা আছে, এই বদমাশ মহিলাটা কিন্তু ওনাকে আটকে রেখেছেন, যার জন্য উনি কিন্তু আজকে রাতে ঘুমাতে পারছেন না। উনি ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কি করবেন, মানে আপনার কথা ভেবেও আবার আসতে গিয়েও দাঁড়িয়ে পড়ছেন, ঠিক করতে পারছেন না। তো এই পজিশানটায় উনি মনে করছেন আমাকে জেলের মধ্যে আটকে রেখে দিয়েছে, এরকম একটা পজিশানে কিন্তু উনি রয়েছেন। হয়তো সে খুব চোখে চোখে রাখেন, বা ফোন চেক করেন, বা হয়তো কারোর সাথে এমন হয়তো করে রেখেছেন ফোনের মধ্যে, উনি কারোর সাথে কথা বললে সেটা উনি জানতে পারেন। এরকমও কিন্তু অনেকেই থাকে, এই কন্ডিশনটা করে রেখে দেয়, যে যাতে যাকেই কল করুক না কেন সেটা সে জেনে যাবে। তো এরকম কিছু আপনার পার্টনারের সাথে চলছে। তো উনি অর্থনৈতিকভাবে ভীষণ ভালো আছেন, আর আপনাদের জীবনটা একটা স্টারের মতো হতে চলেছে, এবং আপনাদের কিন্তু সুন্দর একটা ভালো সম্পর্ক তৈরি হবে। তো এখানে দেখাচ্ছে যে এতটা এই এতদিন পর্যন্ত হয়তো আপনি যতদিন নো কন্ট্যাক্ট আছেন তার আগে পর্যন্ত হয়তো আপনি ওনাকে অনেক রকমভাবে হেল্প করেছেন, সে কথার দ্বারা হোক বা মানসিকভাবে হোক, যে কোনোভাবে আপনি ওনাকে হয়তো অর্থ দিয়েও কেউ হেল্প করতে পারেন, সেরকম কিন্তু হয়েছে। সেই জায়গাটা হেল্প করার ফলে আর আপনার যে মন মানসিকতা সেটা দেখেছেন, আর থার্ড পার্টির মন মানসিকতা দেখেছেন। দেখার পরে উনি কিন্তু বুঝে গেছেন যে আপনার মতো মানুষ দেখেননি উনি বা পাননি, সেই জন্যই কিন্তু উনি আপনার কথা ভাবছেন, এবং আপনার সাথে একটা আবার নতুন করে জীবনটাকে শুরু করতে চাইছেন। আর আপনার সাথে যখন শুরু হবে তখন কিন্তু সেই সম্পর্কটা খুব সুন্দরভাবে চলবে, এটাই কিন্তু এখানে দেখাচ্ছে। আর ওনার অর্থ যতই থাক না কেন, ওনার একটু অন্যের প্রতি নজর আছে, অন্যের কার কত অর্থ আছে এই জিনিসটা না উনি ভীষণ দেখেন, যে অন্যের কি অর্থ আছে, সেই দিকটা ওনার নজরটা বেশি। তা ওনার যে নেই তা না, ওনার কিন্তু যথেষ্ট অর্থ রয়েছে, ওনার ঘর বাড়ি ভালো, ওনার অর্থ রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু অন্যের অর্থ দেখলেই উনি মনে করেন যে ওনার মতো তো আমার নেই, আমি তো এত অর্থ আমি উপার্জন করতে পারিনি বা এত সঞ্চয় করতে পারিনি, এরকম একটা মানসিকতা কিন্তু ওনার মধ্যে কাজ করে। তো সেই জায়গা থেকে এখন যেমনই হোক না কেন, এখানে রাজার কার্ডও এসছে, রানীর কার্ডও এসছে। তবে এখানে যে পার্সনকে দেখাচ্ছেন, এই পার্সন কিন্তু একটা তার মধ্যেও কিন্তু একটা মাদারলি নেচার রয়েছে, এবং উনি কিন্তু ভীষণ শান্ত মাথার এবং ডিসিপ্লিন মেনে চলেন, ভীষণ ইন্টেলিজেন্ট উনি, ওনার এডুকেশনও ভীষণ ভালো, আর ইমোশন তো রয়েছে প্রচুর, ইগো ইমোশন সবই রয়েছে, খুব স্ট্রং পার্সন আপনার। তো স্ট্রং পার্সন মানে উনি যেটা সিদ্ধান্ত নেন সেটা করেন, সেই ক্ষমতাটা হয়তো ওনার আছে। তো সেইটা তো দেখাই যাচ্ছে যে উনি ভীষণ স্ট্রং। এই কার্ডটা দেখলেও বুঝবেন যে উনি কতটা স্ট্রং, আবার এটাও দেখলে বুঝবেন যে উনি কতটা স্ট্রং। উনি কিন্তু যা বলবেন সেটাই করতে পারেন, এরকম ক্ষমতা ওনার মধ্যে আছে। তো এখানে একটা সেলিব্রেশন করছেন, সেটা থার্ড পার্টির সাথেই হোক বা 2-3 জন বন্ধুবান্ধবের সঙ্গেই হোক, হয়তো এমন কিছু উনি একটা অ্যাচিভ করেছেন, তার জন্য উনি কিন্তু হ্যাপি টাইম কাটাচ্ছেন, এবং পজিটিভ একটা সময় ওনার কিন্তু চলছে, যে সময়টায় কিন্তু উনি
চাইছেন এখন আপনার সাথে একটা রিউনিয়ন হোক, আপনার সাথে আবার যোগাযোগ হোক, বা আপনার সাথে একটা সুন্দর একটা ফ্যামিলি হোক, বা বন্ধুত্ব রিলেশন হোক, এরকম একটা জীবনটাকে শুরু করতে চাইছেন নতুন করে। তো এই হচ্ছে আপনাদের সিচুয়েশান গেল। এখন দেখব আপনাদের গাইডেন্স কার্ড, গাইডেন্স কি বলছে, গাইডেন্স কার্ডে কি আসছে সেটা একটু দেখে নেব। অনেকেরই আছে অনেক বছরের পুরনো সম্পর্ক, যেটা নো কন্ট্যাক্ট হয়ে গেছেন আপনারা, কিন্তু সেই সম্পর্কটা সে কিন্তু ভুলে যাননি, সে কিন্তু আবার নতুন করে আপনার সাথে শুরু করতে চাইছেন। এরকম একটা সিচুয়েশন কিন্তু এসছে। এবার গাইডেন্স কার্ডে দেখব উনি কোনো একটা সমস্যার মধ্যে রয়েছেন, ভীষণ জাগলিং করছেন, এবং উনি কিন্তু প্রচুর পরিমাণে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, আর প্রচুর ব্যালেন্স করে চলছেন। দ্য হাই প্রিস্টেস এসছে, প্রচুর বুদ্ধি রাখেন, এবং নাইট অফ পেন্টিকেলস, এখানে এসছে এস অফ পেন্টিকেলস, কার্ড এসছে, দারুণ কার্ড এসছে। ফোকাসটা আপনার দিকেই রয়েছে, ফোকাস কিন্তু আপনার দিকেই রয়েছে। উনি আপনাকে ভুলতে পারছেন না, আর আপনার সাথেই হ্যাপি থাকতে চাইছেন, সেটা বিয়ে করে হোক বা বন্ধুত্ব সম্পর্ক হোক, আপনার সঙ্গে কিন্তু একটা হ্যাপি থাকতে চাইছেন। উনি কিন্তু প্রচুর জাগলিং করছেন, ওনার লাইফে উনি কিন্তু প্রচুর জাগলিং করছেন এবং নিজেকে ভীষণ প্রোটেক্ট করার চেষ্টা করছেন। তার মানে এই যে মহিলাটা রয়েছেন, থার্ড পার্টি যে রয়েছেন, এই থার্ড পার্টির জন্য উনি কিন্তু ভীষণ একটা মানে ব্যালেন্স করা বা জাগলিং করা, বা অনেক কষ্ট করে হয়তো মানিয়ে নিয়ে চলছেন, বা এই যে টুকটাক কালা জাদু যেগুলো করেছেন, তন্ত্র যেগুলো করেছেন, সেই জায়গা থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন। তার জন্য কিন্তু প্রচুর চেষ্টা করছেন, এবং উনি হয়তো দেখুন 9টা কাপ কিন্তু উনি জোগাড় করেছেন, মোটামুটি 9টা কাপ জোগাড় করেছেন, আর একটা কাপ বাকি, সেটা হয়তো উনি মনে করেন যে আপনাকে পেলেই তার সম্পূর্ণ হয়ে যাবে। উনি কিন্তু ভীষণ হ্যাপিনেস রয়েছেন। উনি এমন কিছু চাকরি বা মানে বিজনেস করেন যে সে জায়গায় কিন্তু ওনার অর্ডার মতো, ওনার পারমিশনেই তো চলে সবাই, মানে উনি যেটা বলেন সেটাই হয়, সেটাই করতে হয় সবাইকে। মানে ওনার কাজগুলো অন্য লোককে দিয়ে করাতে পারেন, সেরকমই একটা জায়গায় উনি হয়তো জব করেন, বা দেখা যাচ্ছে যে উনি সেরকমই একটা কোনো বিজনেস করেন যেটা লোককে অর্ডার করে করান। তো এখানে বলছে ওনার ফিলিংস প্রচুর রয়েছে, আপনার প্রতি মানে অ্যাকশান নেবেন। উনি প্রচুর স্বপ্ন দেখেন আপনাকে নিয়ে, হ্যাঁ, মানে এই লাভটাকে উনি ইউনিভার্সের ওপরে ছেড়ে দিয়েছেন, ভীষণ ইউনিভার্সের বিশ্বাসী। আপনিও হয়তো ইউনিভার্সের প্রচুর বিশ্বাস করেন ইউনিভার্সের ওপরে। তো সেই জায়গা থেকে কিন্তু ওনাদেরকে দেখা যাচ্ছে যে প্রচুর বুদ্ধি রাখেন। ওনার ক্রাউন চক্রা ওপেন আছে, কিন্তু ওনার থ্রোট চক্রা কিন্তু ব্লক আছে। থ্রোট চক্রা ব্লক থাকাতে আপনার সাথে সম্পূর্ণভাবে উনি হয়তো মন খুলে কথা বলতে পারছেন না, বা পারেন না, বা কোনো অসুবিধার কারণে বলতে পারছেন না যে উনি কি সিচুয়েশানে রয়েছেন। তবে এই সিচুয়েশানটা থেকে উনি কিন্তু আশা করছেন বা স্বপ্ন দেখছেন যে বেরিয়ে পড়বেন, বেরিয়ে কিন্তু এই জায়গার থেকে উনি একটা অ্যাকশান নেবেন। তো এরকম একটা সিচুয়েশান কিন্তু চলছে। তো এখান থেকে দেখা যাচ্ছে উনি কোনো কিছু একটা গোল অ্যাচিভ করেছেন। তো গোল অ্যাচিভ করার পরে উনি কিন্তু চাইছেন, আপনার দিকেই ফোকাস দিয়ে রেখেছেন যে আপনাকে কবে জানাবেন যে উনি একটা কিছু অ্যাচিভ করেছেন। সেইটার জন্য উনি একটা মানে উনি আর মানতে চাইছেন না কাউকে, বা কোনো কিছু আর মানতে চাইছেন না, নিজেই চিন্তাভাবনা করছেন, প্ল্যান করছেন যে আপনাকে জানাবেন যে উনি একটা কিছু গোল অ্যাচিভ করেছেন। মানে চিন্তা করছেন, আবার পিছিয়ে যাচ্ছেন, এরকম একটা পজিশন। তবে এস অফ পেন্টিকেলস এসছে। দেখুন, এস অফ পেন্টিকেলস মানে নতুন করে শুরু, নিউ বিগিনিংয়ের কথা বলে। সে মানি বলুন, জব বলুন, বিজনেস বলুন, যে কোনো প্রজেক্ট নিয়ে হোক, বা যে কোনো প্রপার্টি নিয়ে হোক, যে কোনো ব্যাপার নিয়ে আপনার কিন্তু একটা নতুন করে শুরু হচ্ছে,
জীবনে সব কিছুই আপনার নতুন করে জীবনটাকে শুরু হতে চলেছে। এটাই কিন্তু যে আপনার জীবনটা আবার নতুন করে শুরু হতে চলেছে। তো এস অফ পেন্টিকেলস এসছে এখানে। দেখুন সব কিছু, সব দিক দিয়ে, আপনি যদি মানির দিক দিয়ে একটু কমতি থাকেন, আপনি যদি জব না পেয়ে থাকেন, যারা ধরুন ইন্টারভিউ দিয়েছেন, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, হ্যাঁ, তারা কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা খুব রয়েছে। এবং যারা ধরুন কোনো একটা বিজনেস করবেন ভাবছেন, যে পার্টনারশিপে কোনো বিজনেস করবেন বা নিজে করবেন, সেই জায়গাটাও কিন্তু আপনাদের নতুন শুরু হবে। এবং যদি রিলেশনশিপ দিকে বলেন, সেদিকেও কিন্তু আপনাদের শুরু হতে চলেছে। তো আপনার জীবনটা কিন্তু নতুন করে আবার শুরু হতে চলেছে। আজকের মতো গাইডেন্স পেয়ে গেলেন বন্ধুরা, আর গাইডেন্সের সমস্ত কিছুই বুঝিয়ে দিলাম আপনাদের। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আশা করি আমার পাশে এইভাবে থাকবেন আপনারা প্রত্যেকে। খুব ভালো লাগে আমি একটু কিছু বললে আপনারা প্রত্যেকেই অভিমান করেন বা আমার উপরে আমার অভিমানটা বুঝতে পারেন। তো যাই হোক, খুব ভালো লাগে। আমি কেন বলবো না, থার্ড পার্টি আসলে নিশ্চয়ই আমাকে বলতে হবে বন্ধু। ও একজন কি বললো, দুজন কি বললো, ওটা কি ধরলে হবে? আমার কাজ আমাকে করে যেতে হবে। তো আপনাদের কথাগুলো শুনলাম, দেখি বলে আপনারা কি বলেন। তো আপনারাও যদি একই মত হতেন তাহলে আর বলতাম না, কিন্তু আপনারা প্রত্যেকে যখন একদিকে রয়েছেন, তখন একজনের কথায় কেন আমি থার্ড পার্টির কথা বলবো না বলুন? যা আসবে সেটা তো আমাকে বলতেই হবে। আর আপনারা দেখবেন না এটা বললে আমার খুব কষ্ট হয়, কারণ দেখুন আমরা কিন্তু অনেক কষ্ট করে এই জায়গাটায় এসছি, এবং আপনাদের জন্যই কিন্তু আপনাদের কিছু একটু হেল্প হোক, এটা কিন্তু আমরা চাই যে আপনারা ভালো থাকুন, মনকে বুঝিয়ে ভালো থাকুন, শক্ত হন, আপনারা একটা পজিশানে আসুন। হ্যাঁ, আপনারা এরকম চিন্তাভাবনা, বাজে চিন্তাভাবনা আনবেন না মাথার মধ্যে। এরকম নানান রকম মানুষ তো হয়, তো কে কী কমেন্ট করলো ও দেখলে কি আমার চলবে বলুন না? আমাকে তো আমার মতো চলতে হবে। একটু বলে দেখলাম, যে দেখি আমার বন্ধুরা কতটা আমাকে ভালোবাসে, এটা যাচাই করার জন্যই আমি বলেছিলাম। কেউ কিছু মনে করবেন না, প্রত্যেকটা কার্ডের মানে আমি একভাবে না একভাবে আপনাদের বুঝিয়ে দেব। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।